রিসেন্টলি দেখা যাচ্ছে ভাই আপনার কিছু ভিডিও আমরা ইউটিউবে দেখি ট্রেন্ডিং এ চলে বা ভাইরাল পর্যায়ে। এই বিষয়ে আমরা আপনার সঙ্গে কথা বলতেছি। আপনি এই যে ইউটিউব জগতে মানে কতদিন ধরে আছেন এবং কি কি পরিস্থিতি আপনার শিকার হয়েছেন? ভাই রে ভাই, এগুলার কোহেন না। ইউটিউব জগতে যখন আসছি, এটা মানে অনেক শখের বিষয় আর কি। আসা সবার জন্য কিন্তু শখের বিষয় আসা। তা আমারও এক সময় আসলে আর কি শখের বিষয় আসার জন্য। তা আমি যে সময় ইউটিউবে ইউটিউবে আসছিলাম না, আমার এফবিসি দেখার অনেক শখ ছিল। ঠিক আছে, এফবিসি নায়ক নায়িকার দেখার শখ ছিল অনেক। তো এই সময় আমার এক বড় ভাই ছিল। সে সময় আমি একটা দোকানদারি করতাম আর কি আমার এলাকার মধ্যে। তা এই বড় ভাই আইসা আমার দোকানে টোকানে বইতো, মাঝে মধ্যে শুনতাম এই বড় ভাই এই নাটক মাটক ছবির মধ্যে একটু কাজ করে। এই বড় ভাই সঙ্গে আর কি কথাবার্তা বলা আর কি। এই বড় ভাইরে ভাই কোয়েন না, ব্যঞ্জন সিগারেট খাওয়াইতাম প্যাকেট কা প্যাকেট। ঠিক আছে, চা খাওয়াইতাম, বিল টিল কিছু ধরতাম না। খালি এফবিসিটা ঢুকমু আর নায়ক নায়িকারা দেখমু, এতটুক। এরকম করে 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 ভাই 2 বছর পার হয়ে গেছে গা। ঠিক আছে, আপনার মনে করেন কোনো দিন আমারে মনে করেন ওই এফবিসি হয় দেখায় না। পরে দেখলাম আমার লাগে একজন পরিচালক আসলো। এই পরিচালক নাম হইতেছে এই নামটা এম সাকওয়াত হোসেন। তা উনার সঙ্গে কথা বললাম, বললাম কাকা এরকম এরকম আমার খুব শখ আপনাদের সঙ্গে কাজ করার জন্য। তা আমার বলতেছে তুমি কি পারো আর কি কাজ করবা, মানে যে কোনো কাজে হোক। কারণ আমার দেখার কথা মনে করেন নায়ক নায়িকা, আমার শখ এটা। তা এভাবে কথাবার্তা বলার পরে উনি তখন বলতেছে কয় তা ঠিক আছে যাই হোক। ওই যে বড় ভাইরে কইলো ওরা লয় করে নিয়ে যাস, নিয়া ওই যেহেতু চাটা বানায় আর চা বানাইতে লাগাই দিস। আমিও গেছি ভাই, তালে 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 হাসি হাসি গেছি। যাই মনে করেন চাটা বানাইতাম, মানুষের দিতাম। এরকম করে দিতে দিতে পরে আমার একটা ছবির মধ্যে আর কি কাজ দিছে, সাইদ খানের ছবি জয়নগরের জমিদার। এই মুভির মধ্যে এটা কাজ পাইছিলাম, তাও প্রহরী হিসাবে। এই ফার্স্ট আমার জীবনের ফার্স্ট আমি কাজ ঢুকলাম, ওইটা অভিনয় করলাম। মানে ওনার পিছনে কিন্তু অনেকদিন ঘোরার পরে কিন্তু আমার অনেক কয়েক বছর ঘোরার পরে আমার একটা দিচ্ছে। পরে চিন্তা ভাবনা করলাম যখন পোলাবার নতুন নতুন ইউটিউবে যখন কাজ করে, তা এক পোলার লগে আর কি পরিচয়। তা পরিচয় হওয়ার পরে পোলার সঙ্গে আমি 5,000 টাকা দিছি কিন্তু তার সঙ্গে কাজে ঢোকার জন্য। তো পোলাপানের কাছে টাকা টাকা নিয়ে কাজ করে, তো টাকা দিয়া ওর পিছনে প্রায় 5 মাস আমি ঘুরছি, আমার কাজ আর করে না, টাকা নিয়ে খেয়াল আইছে। পরে কেমনে কেমনে কি করবো কেমন কি করবো কি করবো, পরে নিজের ইচ্ছায় একটা মনে করেন ইউটিউব চ্যানেল খুলছি। এই যে আমার বর্তমান যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা খুলছি। খোলার পরে অতি ফার্স্টে একটা বনলতা কাজ করলাম। এই সে মনে করেন আরো 5 থেকে 7 বছর আগের কথা। তো ওই 20,000 টাকার মতো না 25,000 টাকার মতো ওই বনলতা আমি খরচ করছি। এরপরে দেখলাম ওই কাজ ছাড়ার পরে মাত্র ভিউ হয়েছে 1800 না কত জানি। আমি ভিডিওটা টানে নাই ওইভাবে। তো ওনার ডিরেক্টর ছিল আম্বির। ওই জায়গায় কাজ টাজ করার পরে পরে ওই আম্বিরা দিয়া আর একটা কাজ করলাম, এটা হচ্ছে টাকার ভালোবাসা। এই টাকার ভালোবাসা কাজ করার পরে ওরাও দেখলাম ভিউ অতটা, নতুন চ্যানেল তো চ্যানেলের সাবস্ক্রাইবার হয়েছে মনে করেন মাত্র 100টা। তা আমার সবাই বলতো আর কি ঘুষ মারতাম, কিন্তু আমি কোনো সময় আমার চ্যানেলে আমি ঘুষ মারি নাই। কারণ আমি কইছি এভাবে যদি চলে চলবে, না চললে বাদ, আমার তো এটা শখের বিষয় আসা। এরকম করতে করতে মনে করেন তারপরে করলাম ইত্তিজিনের শিকার, অভাবে সংসার। এই অভাবে সংসারের পর করলাম গরিবের অভিশাপ। এরপরে স্যামের একটা গান কিনে নিয়েছিলাম, এই গানের অভিনয় আমি করি না, আরেকজনের দিয়ে করাইছিলাম। ঠিক আছে, এরকম করেই মোটামুটি এতদূর পর্যন্ত আসি আর কি। আচ্ছা ভাই, আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি আপনার ভালো ভিউ হচ্ছে, মনিটাইজ পাইছেন। হ্যাঁ, আমার চ্যানেলে মনিটাইজ আমি মানে একরকম সফলতা পেয়েছেন। আমি না আমার ভবিষ্যতে বা পরিকল্পনা কি আপনার এই চ্যানেল নিয়ে বা দর্শকদের নিয়ে? আমার সামনে আমি ইদারিং আমার 3 মাস আপনার 1 বছর না 2 বছর আমি ফ্যামিলিগত সমস্যার কারণে আমি কাজ করি নাই। আমি আবার এই শুরু করছি কাজ।
আমার নতুন একটা গল্পের কাজ চলতেছে, প্রবাসীর বউ নষ্টা। এই গল্পটার কাজ আমি ইদারিং ধরবো। হ্যাঁ, মানে আমার 3টা কাজের বা গল্প আছে আর কি, 3টা কাজ ধরা আছে, মানে কিছু কাজ অর্ধেক করা হয়েছে, অর্ধেক বাকি আছে, আর 2টা কাজ শেষ করে আমি শুরু করবো আর কি। কিন্তু ইনশাল্লাহ আমি কাজ শুরু করলে আমি মানে প্রতি সপ্তাহে আমি কাজ শুরু করব, এইভাবে চিন্তা ভাবনায় আছে। কারণ সময় গেলে আমি দিলাম অন্য জায়গায় সময়, কারণ আমার ব্যবসা বাণিজ্য আছে, তো ব্যবসা বাণিজ্য নিয়ে আমি আচ্ছা ভাইয়া, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল, এটা দর্শকেরও আপনার কাছে প্রশ্ন ছিল। আপনি প্রতি মাসে বা আজ পর্যন্ত আপনার চ্যানেল থেকে কয় টাকা আর্ন করেছেন? চ্যালেঞ্জ থেকে আয় করতেছি, মানে আমি আমার চ্যালেঞ্জ থেকে আমি শ্যাম ভাইয়ের যে একটা ভিডিও আছে, ওই ভিডিও থেকে আমি 25,000 টাকা পাইছিলাম, কারণ আমি ওই চ্যালেঞ্জটা আমি 15,000 টাকা খরচা করছি ভিডিওটার মধ্যে। 25,000 টাকা উঠাইছি এক ভিডিওর মধ্যে। আর একটা ভিডিওর মধ্যে আমি উঠাইছিলাম 15,000 টাকা, ঠিক আছে। আর ফেসবুক পেজের থেকে উঠাইছিলাম 20,000 টাকা, এই পর্যন্তই। ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। আবার দেখা হবে কোনো না কোনো এক সময়। ধন্যবাদ আপনাকেও, আর ধন্যবাদ আমার প্রিয় দর্শক সবার মাঝেই।